হ্যালো ফ্রেন্ডস, কালকে রাত 2:30তে গ্রুপ 16-এর একটা খুব ভালো খেলা দেখলাম, যেটা ফ্রান্স আর প্যারাগুয়ের মধ্যে ছিল। ফ্রান্সের পারফরমেন্সের থেকে আমার প্যারাগুয়ের পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে। তার কারণ হচ্ছে তাদের যে গোলকিপার গিল, অসামান্য কিছু সেভ, প্লাস ডিফেন্সিভ লো ব্লকে প্যারাগুয়ে কিন্তু সাংঘাতিক খেলেছে। হয়তো তারা কালকে এলিমিনেট হয়ে গেছে। আর ফ্রান্সের যেটা কালকে একটু নেগেটিভ সাইড লাগলো সেটা হচ্ছে অ্যাটাকিং থ্রেটে এত লোক থাকার, ওলিসে, ডেমবেলে, তারপরে এমবাপ্পে তো আছেই, ব্র্যাডলি বারকোলা, এত লোক থাকার পরেও কিছু কনক্রিট শট আসছিল না। ডিফেন্সিভ লো ব্লক থেকে ডিফেন্সিভ ব্লকে প্রচুর বল আটকে গেছে। তো সেকেন্ড হাফে যাই হোক, ওসমান ডেম্বেলের পরিবর্তে ডেজারেডো যখন নামে, তারপরে একটু অ্যাটাকিং ঝাঁজটা আরেকটু বেশি প্রমিনেন্ট হয় লেফট হ্যান্ড সাইড থেকে, যার থ্রুতে ডেজারেডো একটা ইনসাইড টাক করে তাদের ডিফেন্সের একটা মিস্টেকের জন্য পেনাল্টি পায় এবং কিলিয়ান এমবাপ্পে সেটাকে সলভ করে। তো যাই হোক, একটা নেক টু নেক গেম গেছে। আমি দেখলাম যে ওদের যে গোলকিপার গিল, ও বেসিক্যালি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। ওয়েল ডিজার্ভ, ভালো খেলেছে। এবং পরবর্তীকালে দেখা যাক এই গিল কোনো ইউরোপিয়ান বড় ক্লাবে খেলতে পারে কি না। আপাতত আর্জেন্টিনার একটা কোনো ক্লাবে খেলে, বাট লেটস সি। ফ্রান্সের নেক্সট ম্যাচ আই গেস মরক্কোর সাথেই হওয়ার কথা কোয়ার্টার ফাইনালে। আজকে একটা কোয়ার্টার ফাইনাল আছে, ব্রাজিল ভার্সেস নরওয়ে। আর রাত্রিবেলা আছে মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড। ব্রাজিল ভার্সেস নরওয়েটা 1:30টার সময় আছে, আর ওটা বোধহয় আরেকটা বোধহয় 4:30টার সময় আছে। তো এটাই আপডেট, ছোট একটা আপডেট ছিল। পছন্দ হলে ভিডিওস দেখো, সাবস্ক্রাইব করো আর চ্যানেলটার পাশে থেকো।